নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি পনিরের একটা আইটেম বানিয়ে দেখাবো। তো যেটার নাম দিয়েছি মশলা পনির। আমি কীভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখে নিন। তার জন্য তো অবশ্যই লাগবে পনির। নিয়ে নিয়েছি আলু, পনির আলু একই সাইজে কেটেছি। নিয়েছি কাজু, কিশমিশ আর পোস্ত। আর নিয়েছি দুধের মধ্যে বেশ কয়েকটা কেশর দিয়ে দিয়েছি, সেটা আমি ভিজিয়ে রেখেছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এরপর এই কাজু, কিশমিশ আর পোস্ত এটা একসাথে বেটে নিলাম। কিছুটা বাটার পর দিলাম এর মধ্যে আদা বাটা আর একটু টমেটো। ওটা খুব ভালো পেস্ট করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পনিরগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এর সঙ্গে অবশ্যই একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। আপনারা চাইলে এই রান্নাটাতে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন। আমি হলুদ গুঁড়ো ব্যবহার করতেই বেশি পছন্দ করি। পনির ভাজা আমার হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে বলে রাখি, আলুটা আমি একটু সিটি দিয়ে নিয়েছিলাম। একটা সিটি পর আগে বন্ধ করে দিয়েছি। দেখুন আলুগুলো সব গোটা গোটা আছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। তার মধ্যে দিয়েছি লং, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা। মশলাটা একটু ভেজে নেব। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলা ধোয়া কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমি এখানে চিনি অ্যাড করছি না, কারণ আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি। চিনি দিলে এটা মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি কাজু কিশমিশটা না দেন অবশ্যই চিনি দেবেন। এরপর দুধে ভেজানো কেশর ওটা দিয়ে দিলাম। এই কেশরটা দেওয়ার জন্য এটার কালারটা অসাধারণ সুন্দর হবে, আপনারা সেটা পরে দেখতেই পাবেন। এবার এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে এই রান্নাতে আলু নাও দিতে পারেন, অনেকে আলু দেন না। তো আমি পছন্দ করি তাই আমি দিয়েছি। আর হলুদ না দিয়েও করতে পারেন, দেখতেও ভালো লাগে। যাই হোক, দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। সেই পনিরগুলো দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে রান্নার টেস্ট সবসময় কষানোর ক্ষেত্রে কাছে হয়। তো যত ভালো কষাতে পারবো ততই রান্নার টেস্ট হবে। দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, খুব হালকা হাতে কষাচ্ছি যাতে ভেঙে না যায়। তো অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কা ও গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কষানো প্রায় শেষের দিকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা চাইলে গরম জল দেবেন, আমি নর্মাল জলই দিয়েছি। এরপর বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ফুটতে শুরু করলে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তাহলে এই পনির আর আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর বেরিয়েছে, কেশরের কালার এটা। আমি তো কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। আপনারা চাইলে এই ঢাকনা খোলার পরে এর মধ্যে কিছুটা কাসুরি মেথি আর অবশ্যই গরম মশলা আর ঘি অ্যাড করতে পারেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই এই রেসিপিটি কেমন লাগলো বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।